আসছে, উনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন। তার ভিতরে একটা ক্ষোভ, বাংলাদেশ সম্পর্কে একটা ক্ষোভ বা একটা ঘৃণা জন্মাই গেছে, সেজন্য সে দেশে যায় না। তিনি চাচ্ছেন যে তার এই বেদনাদায়ক কথাগুলো সবার মাঝে আপনাদের সামনে শেয়ার করবে। প্লিজ আপনারা সবাই দয়া করে পুরো ভিডিওটা দেখবেন এবং ওনার কথাগুলো শুনবেন। উনি ওনার দুঃখ প্রকাশ করতে চায় আপনাদের মাঝে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ভালো আছি। আল্লাহ রাখছে বলো। আমরা প্রবাস জীবনে তো অনেক দুঃখ বেদনা আছি, কাকে বলতে পারি না, কাকে সবাইকে কিছু সহ্য করতে পারে না। নিজে নিজে প্রবাসের জীবনের মাধ্যমে মানুষ সমারিগত মানুষ নিজেরে নিজে টেনশন করে। একমাত্র প্রবাস জীবনের আশা আছে কি বিছানপত্র। আসলে এই সবসময় মুখের একটা লুচি আছে না, লুচিটা আসে নাই সবার জন্য কথা বলার জন্য। তা কালকে তুমি সকালে কি জন্য আমাকে টেলিফোন করলে? তোমার জন্য দেখা করার জন্য। তা আসলাম আজকে বলি। তো আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জুয়েল রানা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ জুয়েল ভাই, আল্লাহ দিলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ফ্যামিলিগত সব ভালো আছে সবাই তো? ভালো আছে। তো ভাই, আমি যে উদ্দেশ্য আমার তো একটা আলোচনার জিজ্ঞাসাবাদ আশা ভরসা করলাম, আমি কি জন্য দেশে যাই নাই, সেটা অনেকে আমার তো জিজ্ঞাসা করে। আজকে দীর্ঘদিন যাবৎ আপনি কেন এই লম্বা প্রবাস কাটতেছেন? ভাই, বাংলাদেশ এখন যতটুকু দূরে চলে গেছে, প্রায় 500 লাখ টাকা বাঙ্গিয়ে সৌদি আরবে আসছি। ইয়ার আগে ওখানে ছিলাম। আমার 2 ছেলে 1 মেয়ে। বর্তমান এমন যুগ, সমালিগত এমনভাবে বর্তমান দর বাড়ি গেছে, যদি মাসে 10,000 টাকাও দিয়ে ঘর খরচা খুলে না। পোলা মাইয়ার লেখাপড়া, দেনার পরিশোধ, ঋণ পরিশোধ, সুদি দেখা, এদিকে এদিকে দেওয়ার কোনো আমার শক্তি খুলে একতে পারছি না। আবার অনেক প্রবাসীদের বোঝিতে সবাই এক না। কেউ কয় তুমি যেটা দেবে তো মাসে মাসে আবার টাকা পাঠাইলে হবে। কিন্তু সে যে এখানে একটা কথা আছে না, কয় হাগলের বউ তো সবার ভাবি হতে পারে। তা আমরা আসলে ডিজিটাল যাব না। বাংলাদেশ ঠিকই সরকারে বানাইছে, কিন্তু এমন ডিজিটাল জমানা বানাই দিয়ে গেছে আমাদেরকে। একবারে একটা চিঠিপত্র দিয়ে যদি বাংলাদেশে দিতে 15 দিন লাগে বা আসতে 1 সপ্তাহ লাগে, ওই সময়ের উত্তরটা কিন্তু আমার মনে হয় আমাদের ভালো আছে। তো এটা আমার প্রশ্ন, জুয়েল ভাই, এটা আপনি কি বুঝেন? কিন্তু মোবাইল বাইরে এসে যে কি আপনি এখন ডিজিটাল নিয়ে কি আনন্দতে আছেন নাকি আমাদের মতো দুঃখতে আছেন? আমার মনে হয় সিটি আসছিল ভালো আছিল। তাছাড়া এখন টেলিফোনে যদি 2 মিনিটের ভিতরে বেশ সময়, তাহলে 1 মিনিটের ভিতরে স্বামী মারা যায় কেন? আচ্ছা, তুমি গেছে মাসে কত টাকা ভাড়াইছেন দেশে? প্রায় 20,000। 20,000 টাকা আপনার ফ্যামিলিতে কদিন চলতে পারবে? ইনশাল্লাহ 2-3 মাস। তাহলে আপনার ফ্যামিলি ছোট আছে সেজন্য। কিন্তু 20,000 টাকা তো আপনি ফাটাইছেন, আমার মনে হয় আমার পরিবারের 20,000 টাকা কিছু হবে না। 1 মাসও চলবে না। 1 মাসও চলবে না। আপনার হ্যাঁ। ফ্যামিলি সবাই তো আর এক না। আর অনেক ফ্যামিলি প্রবাসী ফ্যামিলির দ্বারা প্রবাসী জীবনে মরে গেছে, যে ঘুমাইতে এরকম বলা অনেক আছে।
কি জন্য স্টক করছে। তা আপনার ভিতরের কষ্টটা কি ভাই এই বিষয়টা জানাতে আপনি এত বছর ধরে রয়েছেন প্রবাসে, আপনার বাংলাদেশ সম্পর্কে কি একটা ভুল ধারণা, আপনি কি জন্য যান না দেশে, আপনার কি একটা বেদনা সেটা একটু বলেন আমার। সেটা তো বললাম ভাই, সেটা তো বললাম যে আমি যত টাকা ঋণ করি আছি, হ্যাঁ, কিন্তু তত টাকা আগের জমানা হইলে আমি বছরে একবার যাইতে পারতাম না। এবং ডিজিটাল জমানা আই গেছে সরকারে, হ্যাঁ, ডিজিটাল করে দিছে, আমরা প্রবাস জীবনে এতে মরতে পারবো, কিন্তু দেশে ডিজিটাল জমানায় বা দেশে যেতে পারবো না। কারণ যে 2005 জানুয়ারি তুন কি করলো, নারী নীতি সমান অধিকার করে দিল। নারী নীতি সমান অধিকার করে দেওয়ার কারণের গতিকে এখন নারী যতটুকু আগে যেতে আসছে, কিন্তু আমি স্বামী হইয়া যদি সবার জীবনে যদি আমার দুঃখ থাকে, দেশে যাবার শক্তি খুলে নাই, কিন্তু নারী তো আর এখানে বিদেশে আসে স্বামীর কোনো সাথে টাকা কামাবে, সরকারে ওই সমান অধিকার বলছে যে না, কিন্তু এই সমান অধিকার তো করে নাই। পুরুষে কাজ করতে হবে, নারীও কাজ করতে হবে, কইছে নি এটা কটা জায়গায় কইছে না, দেখছেন না, কিন্তু সমান অধিকার হ্যাঁ করে তো উপরে উঠে দিছে। আজকে অনেক প্রবাসী চাই ফ্যামিলি কথা নিয়ে আরে বালা করে আওয়াজ দিব, পরিবারের সাথে কথা বলতে পারে কিনা, পারবে না। এখন মহিলারা যতটুকু দূরে চলে গেছে, এতটুকু দূরত্ব মহিলারা আর কোনোদিন হ্যাঁ নামাইতে পারবে না। এই যে পাফিয়ার ধরনের চিন্তা করেছেন সামান্য। আচ্ছা ভাই জুয়েল ভাই, আপনার এখান বিবেক আবেগত লইয়ের কথা আছে, নারী জাতি আমাকে মায়ের বংশ, আবার নারী জাতি নিজের ফ্যামিলিগত একটা দুইটা প্রশ্ন আছে না। এমন পর্যায়ে আমরা যাই, প্রবাসী হলো যারা আছি বাংলাদেশে যাই, এর নির্প্রবাসী যারা আছে, হ্যাঁ, তারাও অনেক টেনশন বুক করতেছে। চিন্তা করে দেখেন, ভাবিয়ে নানি মহিলা যদি এই সামান্য একটা সরকারের এত আকাম কুকাম করি, এরা আবার মহিলারা উপরে উঠে যায় কিছু না ব্যবসায়ী, হ্যাঁ। তাহলে কেউ বলে চামড়ার ব্যবসা, কেউ বলে কিচেনের ব্যবসা। এর ফলে ধরা গেল কি, আবার স্বামী স্ত্রী জানি দুজন করোনার টেস্টের অবৈধ লাইসেন্স, এর নাম তো আমি এখনো ভুলে গেছি মুহূর্তে, হয়তো তোমার তো স্মরণ হইতে পারে, স্বামী স্ত্রী দুনগো জিয়ালে এখনো বর্তমান। আবার ইয়ার ফলে লিখি কি জাঙ্গি ছেলে না, দেখলাম এমনও খবর পাই গেছে মহিলারা কি আমার বউ, আমার ওয়াইফ কি তোমার ওয়াইফ, টেলিফোনে কথা বলি কোনো শান্তি পাইবেন না। কেন কেন আমার ওয়াইফ আপনার ওয়াইফ মানে আপনার ওয়াইফ আমার ওয়াইফ, আমরা যদি টাকা পয়সা খরচা করি যদি বাংলাদেশে পাঠাই, সে কোনোদিন আপনারা বলবে না যে টাকা তো 20,000 পাঠাইছেন, আপনার খরচার পয়সা রাখছেন নি, এ কথা জিজ্ঞাবে না, কখনো জিজ্ঞাবে না। তাহলে কি আপনি মহিলাকে দোষ দিতেছেন? কমা, এটা তো সারা দুনিয়ায় কি আমারটা কি তোমারটা, সারা দুনিয়ায়, কিন্তু জিজ্ঞাবে না, আর কখনো জিজ্ঞাবে না। তো কি জন্য, ওই যে একটা প্রশ্ন আছে না, পাগলের বউ যদি সবার ভাবি হইতেছে, প্রবাসীর বউ সবার ভাবি। তখন আপনি প্রবাসীকে উদ্দেশ্যে কি করতেছেন? আমি প্রবাসীরা প্রবাসীকে উদ্দেশ্য যে কোনো বউরে বিশ্বাস করবো না নাকি? এই টেলিফোন বাইরে ছিল তো কত কমছে, মহিলার ইমান কমে গেছে, ইমান নাই, 60 নারীর 100 জ্ঞান নাই। এটা সত্যি কিনা আপনি চিন্তা করে দেখেন, দুই হোলার মা আলতি স্যাংরা হোলার লোকে চলে যার, প্রবাসীর বউ চলে যার, প্রবাসীর বউ ছাড়াও চলে যার। আপনি ফেবার হতিকে ইউটিউবে ফেসবুকে দেখেন নাই, আমি কি সত্যি বলছি না অসত্য বলছি? হ্যাঁ সত্যি বলছেন আপনি। তো সেজন্য তো আমি প্রবাসতন দেশে যাওয়ার শক্তিটা আমার বলি না, অনেকের লুচি কমে গেছে, আমি বলি না। তারপরে দেশের যে পরিস্থিতি এখন বর্তমানে, একবারে এটা তো একবারে জাহার নামে গেছে। এখন বর্তমানের পরিস্থিতি যতটুকু দূরে চলে গেছে, হ্যাঁ, আগের একটা যাই আমাদের মুরব্বীরা মা বাবারা দেখতাম, একটা মহিলা আসছে রাস্তার এক সাইড দিয়ে খারাই গেছে, নিষ্কান্তন এক সাইড দিয়ে কোথায় চলে গেছে, এক সাইড দিয়ে চলে গেছে। আর এখন যদি পুরুষ
রাস্তার এক সাইডে যায় মহিলাই গিয়ে কি করবো পার্শ্ববর্তী যে এর দরকার হলে খারাই আলাপ করবো যুগের কারণে যুগের তালের কারণে যুগের কারণে আপনার সুখাটা একটু দেখুন তো এটা কি সত্য নাকি মিথ্যে হ্যাঁ একটা প্রশ্ন আছে কয় পুরুষের 1 ফাং নারীর 22 ফাং আকত্ব শব্দ কি আপনি বুঝতে পারেন ফাং কি শব্দ আপনি বুঝতে পারেন না। ফাং শব্দ হলো কি আপনি জমিনের কাজ করি কৃষি কাজ করি ঘরে আইছেন গা গোসল দিয়ে ঘরে ঢুকছেন আপনি বাদ দিবেন হ্যাঁ যদি আমি দিতে দিতাম না তাহলে আপনি বিছনায় বসে থাকতেন দেশের জন্য কি দেশে যাইতে মনে হয় তা আপনার বউ আপনার মনে বলবে নাকি আমার মনে বলবে আপনার বউ কি আপনারা খুব জ্বালায় নাকি হ্যাঁ আপনার বউ কি আপনারা খুব জ্বালায় ও না আমার ভাবে আমার কে কেন জ্বালাবে না আমি দেখতেছি অধিকাংশ কথাবার্তার সাথ নাই অনেক সময় বহু লোক কথা কবে মুখ লুচিয়ে আসে না আমি বলি না তো সব জায়গাতে আর আমার ফ্যামিলি আমার লোকে লুচিয়ে আসতে আর না আসতে আমার তো বয়সও শেষ আল্লাহ দিল ফুলামাই এখন বড় হয়ে গেছে আমার ফ্যামিলিকে নিয়ে আর আমার কোনো টেনশন নাই কিন্তু আমি যে দেখতেছি মেসমা শহরে হ্যাঁ মেসমা শহরে পাগল কি রাখছে এই জায়গায় পাগলতা রাখছে সবাই বলে কিন্তু পাগলের তো নাই কি পাগলে কেমনে জানলো যে নাকি কোরআনটা যদি কালী মন্দিরে রাখে তাহলে সারা ইসলাম রাষ্ট্র লড়ে যাবে তো সে পাগল হইল কেমনে এটা বুঝিছেন তাহলে আসল পাগলটা নদীর নকল পাগলটা ধরে ইচ্ছে আসল পাগল না ধরে নকল পাগল ধরছে হ্যাঁ তাই এটা কি পাগল নাকি পাগলের পর্যায়ে আবার অন্য পাগল পাগল আছে বেশ ধরছে নাকি হ্যাঁ তাহলে পাগল না ধরিয়া পাগলের উপরে পাগলটা দরকার আছে এটা তো সরকারের পলিটিক্স যে সরকার বললো আমরা 2041 সাল পর্যন্ত কারোর ক্ষমতায় আসতে দেবে না তো সেদিনকে যে মির্জা ফখরুল বললো সামনে নির্বাচনে কারোর যাইতে দেবে না অংশগ্রহণ করার জন্য তখন এটা পর্যায়ে এই যে আমি চটখানে বলে দিলাম যে কোনো বিহুদে ফেলাই দিবি বিএনপির এই যে বিহুদে ফেলাই দিল কি পাগলেরা তানে কোরআন রাখে হ্যাঁ তখন হাজারো নেতা কর্মী কি করলো এখন গ্রেপ্তার করলো নির্বাচনের আগে দিয়ে এখন খালি ফিল্ডে চলে যাবে আচ্ছা ভাই রাজনীতি নিয়ে আমরা কথা এটা তো বলবো। রাজনীতি না রাজনীতি করলে দেশে দেখতাম হ্যাঁ, রাজনীতি করতাম আমরা এটা তো প্রবাসী জনগণের প্রজল প্রক্রিয়া মিডিয়া জ্ঞানে প্রতিযোগিতায় সবাই তো বলতে পারবো যে সবার মাথা কি মেন্ডেল এটা কি আমরা যে হাম্মামে একটা ক্লোজার মারি না হুম, এটা হলো 9 কন্ডার ক্লোজেস 9 কন্ডার ক্লোজেস অর্থাৎ হ্যাঁ অর্থাৎ আইলায়ুক নোয়ালি নেই বিরোধী দল আমরা এককভাবে নির্বাচন করবেন একটা পদ্ধতি এটা হলো কি নিজের একটা জ্ঞান মানে এই যে ইসলামের উপরে কোনো আঘাত আনলে তো আর মুসলমানরা সহ্য করবেন না নিশ্চয়ই নেতাকর্মী গ্রেপ্তার করতে হলে খালি ফিল্ডে যাইয়া আবার নির্বাচন হারাইতে গেলে তখন কি করতে হবে এই ঘটনা এটা ঘটাইতে হবে পুজো উপলক্ষে এমন পদ্ধতির টার্গেট লাগাইয়া পাগলেরা থানায় কাজটা করাইছে কিন্তু পাগলও তো জানে না যে সারা বাংলাদেশের মানুষ মরবো পাগলও তো জানে না যে ইসলাম রাষ্ট্র ব্যাকুল উঠবো পাগলও তো জানে নাই যে কিছু কিন্তু মেইন পাগল তো ধর ডাক দিছে কুসুমিকে নামাজ এক কথা ধরে নাই ও বেড়া জি রহমানের বয়সী সকল এই সময় তোর মার হেঁটে তুই আইসো তোর ক বছর ছিল বয়স তো কার থেকে শুনছস ওই টাকলা সাদে নাই বাল হ্যাঁ সাদে নাই মাল শিখতে পারবি না কারো বাল হ্যাঁ তো সাদে নাই মাল তুই সিদ্ধি না পারবি না খারো বাল তুই এই সমস্ত উস্কানি দিয়ে সমস্ত সারা বাংলাদেশে কালী মন্দির বাঙালিও আর শেখ হাসিনা বর্তমান সরকারে কি করলো হ্যাঁ হাজারো নেতা কর্মী গ্রেপ্তার করালো এই আওয়ামী লীগের মেইন শত্রু হইল কি একমাত্র
যে মন্ত্রীতে চাই এর যদি ভালা মেন্ডালালা চাই এর ভালা মাথাওয়ালা চাই মন্ত্রী বানাইতে তো হইতো। এই পাগল ছাগল কোথা থেকে আনলো আমদামি করি? এক পাগল হইলো ওবায়দুল খাদের, দ্বিতীয় ভাগ দেয় পরীক্ষা দিবার একটা সার্টিফিকেট জ্ঞান ব্রেনে আসে কেন আসে নাই? হাজারো যদি বাঙালি যদি লেখাপড়া না করে, হ্যাঁ যদি বিমানে উঠে, হ্যাঁ ওনার থেকে কি একটা মেট্রিক পরীক্ষার সার্টিফিকেট ব্রেনে আসে। সত্য না মিথ্যে? এটা স্বীকার করতে হইব। প্রবাসীদেরকে কেউ আর বুঝাইয়া রাখতে পারবেন না। কিছুদিন আগে কইল কি আব্দুল মহিন সিলেটের, হ্যাঁ বললো কি বছর প্রবাসীরা যদি ব্যাংকে টাকা রাখে বছরে 12,000 টাকা ট্যাক্স দিতে হবে। ও কুত্তার বাচ্চা, কুত্তার তোর বাপের দিনে টাকা নেই, মাথার গায়ে ভাই হেলাইয়া আমরা 1.5 টাকা বুঝতে পারি নাই, পরিশোধ করতে পারি নাই, মা বাবার জন্য ভালো মন্দ দিতে পারি নাই, এত টাকা খরচা কামাইয়া বছরে 12,000 টাকা সরকারে দেবে, ডাক্কাই আলা দিলে এখন বাইর করে দিচ্ছে। এখন সরকারে কি করলো? আমাদের জন্য যত টাকা বেশি ফেরাইতে পারি এত আলা দিলে ঠেস দিতেছে। তো সরকার হলে আমাদের গরিব বিনের সরকারের নষ্ট করতেছে খারাপ সরকারের দিয়ে একজন মন্ত্রী। ওবায়দুল খাদরের বলতে চাই, আইনা ধরি বালা করে আপনার নিজের মুখটা বালা করে চান, দেখবেন যে কতটুক শয়তান আপনার ভিতর তুমি বাইরে। হ্যাঁ, এই 14 বছরের ভিতরে কতটুক শয়তানি আপনি করছেন, এটা শয়তান কতটুক বাইরে বালা করে তার চেহারাটা যদি তে আইনাতে চায় তে আর মিথ্যে কথা আত্মমনে হয় কিছু ক্ষমায় আনবে। বুঝতে পারছেন?